আমার স্বামী কি করেছে, কোথায় দিয়ে আমি কিছুতেই নিব না, তাই আমি আর বিলম্ব না করে আমার কোথায় অর্জুন দাদা? নমস্কার নমস্কার, কি জন্য স্মরণ করেছ? তবে দাদা এই হত ছাড়া পুরা কপালিকে হস্ত বেঁধে মিঠাই মনে করবো আজ দিয়ে আসবে, আমি বলতে চাই না। ঠিক আছে, তোমার কথা আমি উপরে উপরে পালন করবো। ঠিক আছে দাদা, তুমি তাই করো, আমি যেটা করতে বলবো তুমি সেটাই করবে। ঠিক আছে, হত ছাড়া আমার চোখের সামনে দূর করে নিয়ে যাও, মুখ আমি আর দেখতে চাই না। ঠিক আমি ওকে সেই মিটার মনে করবো। তাই করো। কি পাওয়া বলো মা ভাগ্নি, খোদার জ্বালাতে আমি আর পথ চলতে পারছি না মামা। এই অরুণমাঝে আমি কোথায় পাবো ফল আর কোথায় পাবো জল, কোথায় থেকে তোমাকে খেতে দেবো? মামা তুমি যদি কিছু খেতে না দাও আমি এই রাস্তায় পড়ে মারা যাবো মামা। না মা ভাগ্নি, তুমি এই রাস্তায় পরে মরণ দরকার নাই। আমি দেখি অরুণমাঝে কোথাও কোনো ফল জল জোগাড় করতে পারি কিনা।
বলো মা ভাগ্নে আমার জন্য কি খাবার এনেছো মামা? আমি এই অরণ্যের মাঝে কোথাও কোনো ফল জল জোগাড় করতে পারি নাই মা ভাগ্নে মামা, বলো মা ভাগ্নে আমিও দেখছি মামা। আমার হস্তে একটা ফুল মা ভাগ্নে মামা, বলো ফুলটা ভাগ্নে আমাকে দাও না বাবা। না ভাগ্নে এই ফুলের সৌরভ তুমি সহ্য করতে পারি না মামা, আমি যেমনই নিব, তেমনই আপনাকে দিয়ে দেবো মামা। ঠিক আছে মা ভাগ্নে দিতে পারে একটি শর্তে বলুন কি শর্তে? এই ফুলের আমি তুমি এই শর্তে মানবে না ঠিক আছে মামা, আমি তাই করবো। এত সুন্দর ফুল, আমি মাথায় রাখবো, না কোথায় রাখবো? জানো না, ফুলটাই আমার সুন্দর। বিরাটের মাঝে কত সুন্দর হবে। তাই আমি একটু রাতে কষ্ট করিয়ে দেখি ফুলের বিরাটের মাঝে কেমন। বলো মা ভাগ্নে তাহলে আমার কি এই জ্বালা পোড়া অঙ্গ ভালো হবে না মামা? এই তোমার সেই জ্বালা পড়ার অঙ্গ ভালো হবে একটি শর্তে মা কি সেই শর্ত মামা? ওই যে অদূরে দেখা যায় কালিদাও সাগর ওই সাগরে দেয় এক এক করেই 4টি ডুব দিলেই তোমাদের গতি ভালো হবে নছেবে না হ্যাঁ মামা, আমার অঙ্গ ভালো করতে যদি ওই কালিদাও সাগরে দাদাও খেতে হয়, আমি তবু যাব, তবু আমার অঙ্গ ভালো করে নিয়েই আসবো। ও কি এই যে চলেছে পথারে আরামি গো
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি দেশ ভ্রমণ করে ফিরে এসেছি। আমি এই সরকার আমার মাত্র কন্যাকে পুজো দিয়ে আমি করবো আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। তুমি বের হও মন্দির থেকে, তুমি কন্যা পদ্মা দেবীকে আমি দক্ষিণ দেওয়ারি মন্দির ঘরে দিয়েছিলাম। সে কোথায় তাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমি ভ্রমণ করে ফিরে এসে ছিলাম। আমি আমার আমি পুকুরে আমার একমাত্র কন্যা আপনার সামনে আমার বলেন প্রভু, আমাকে কি জন্য স্মরণ করেছি? আমি দেশ ভ্রমণ করার সময় বলে দিয়েছিলাম যে আমার 4টি মন্দির ঘর আছে, তুমি 3টি মন্দির ঘরে যেতে পারবে। কিন্তু আমি তো যাইনি প্রভু। আমি আমি সত্যি বলছি স্বামী, আমি ওই দক্ষিণ সুন্দর মণ্ডপ ঘরে কখনোই প্রবেশ করিনি। আবার বলছি, আমার একমাত্র কন্যা পদ্মা দেবী কোথায়? তুমি আমাকে বলো। না প্রভু, হ্যাঁ, আমি সত্য কথা বলছি। আপনার ওই কন্যাকে হাত পাও বেঁধে আমি ওই মিঠারে বনে বনে মাছ আমার একমাত্র কন্যাকে তুমি বিশাল বড় বড় মাছ দিয়েছো। তুমি কি সত্যি বলেছো? আমি সত্য বলছি প্রভু। আপনার কাছে কোনোদিন আমি মিথ্যা কথা বলিনি। তুমি না তাই জানো? আমি তাই বলছি। তুমি তো মা। হ্যাঁ, তোমার কথাবাদ মামা বলে দেখেছে, তবু তুমি খাতির করনি। তা দিয়েছো, অপরিচিত নারীকেও যদি মা বলে দেখা যায়, তার ভেতরে কত মায়া, কত দয়া হয়। তাকে তার কাছে বসায়। আর তুমি না মা, তুমি তাকে মেরে অর্জুন তার হাতাটাকে মিটার বলে গুণবাল দিয়েছো। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি সেই মিঠার আমি চলে যাচ্ছি মিঠার বনে। আমার একমাত্র কন্যাকে যদি আমি খুঁজে পাই তার তোমাকে আমি আমার ভালো করবো। আমি সব দিয়ে তোমার চেহারা গাড়িখান থেকে ভালো করে চলো।
ওঠো মা, মা পদ্মা দেবী, ওঠো মা, ওঠো। আমি 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 ওই জঙ্গলে ছিলাম, ভালোই ছিলাম বাবা। তুমি আমাকে এই দক্ষিণ মন্দিরে নিয়ে এসে আমাকে কি সর্বনাশ করলে বাবা। আমি অনেক ভুল করেছি। আমি যদি আগে বলতাম, আমার পার্বতীকে যদি আমি বলে দিতাম যে শোনো পার্বতী, তুমি 3টি মন্দির ঘরে তুমি যেতে পারবে, কিন্তু দক্ষিণ গৌরী মন্দির ঘরে আমার একমাত্র কন্যা পদ্মা দেবীকে আমি রেখেছি, তাহলে যদি আমি বলে দিতাম, তাহলে আমি আমি সব দশা নয়। তুমি সমান, তুমি আমার সঙ্গে সব, আমি তোমাকে আমার কৈলাস সাথে নিয়ে যাবো মা। না বাবা না, ওই কয়লা কোন আমি আর ফিরে যাবো না বাবা। ওই কয়লার কোন ফিরে গেলে ওই পার্বতী আমাকে আমাকে মারবে বাবা। মা আমি যে তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না মা, আমি যে তোমার সঙ্গে থাকবো মা। তুমি চলে এসো আমার সঙ্গে, ওই আমার ওই কৈলাস। তাই চললো বাবা। হ্যাঁ, তুমি চলে এসো মা। বাবা, আর কত দূর যেতে হবে বাবা? না, আমি তো সঙ্গে, আমি কৈলাস তোমার বোন, তুমি চলে এসো আমার সঙ্গে। বাবা, তোমা এটাই আপনার দক্ষিণ মন্দির? হ্যাঁ, এটা আমার কৈলাস। একটি কথা বলবো মা, কি বলবো বাবা? আমি আমি যে তোমাকে বিবাহ দেবো মা। এ কি বলছো বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, তোমাকে যে আমি আজই এই মুহূর্তেই বিবাহ দেবো মা। যেটা আপনার ভালো মনে হয় বাবা। ঠিক আছে, আমি তাহলে এই মুহূর্তে প্রথম দেবকে ডেকে দেখি। নমস্কার, আমি তোমাকে আশীর্বাদ করছি। আমাকে কি জন্য স্মরণ করে? তোমাকে আমি কি জন্য স্মরণ করেছি? প্রথম দেব আমার একমাত্র কন্যা পদ্মা দেবীকে তোমাকে তো বিবাহ করতে হবে। হ্যাঁ, বিয়ে করতে হবে হ্যাঁ, এই মুহূর্তেই? এই মুহূর্তে এখনই? এখনই। ঠিক আছে শিব ঠাকুর, হ্যাঁ, বলো। তাহলে আপনার মেয়েকে আমি দেখলাম। ঠিক আছে, তুমি আগে শুনে নাও, আমি আসি। গাড়িখানে এটি নিয়ে জেং করে আছে করে ধরতে এই সোজা করবে বেশি না এঙ্কি দেখা হইলো
আমি এই বিয়ে করতে পারবো না। আমি এই বিয়ে করতে পারবো না কেন? আপনার মেয়ের পায়ে ঝুমকা। আরে বেদব, আমার একমাত্র কন্যার পায়ের ঝুমকা দেখে যখন তুমি ভয় পেয়েছো, তবে চলে যাও এই সম্মুখে। প্রথম দেব আমার কন্যার পায়ের ঝুমকা দেখে সে পালিয়ে গিয়েছে, তাহলে আমি দেখি দ্বিতীয় দেবকে দেখে দেখি সে আমার মেয়েকে বিবাহ করে কিনা। তোমাকে আশীর্বাদ করছি, তুমি দীর্ঘ জীবিত। বলো, তোমায় আমি কি জন্য রেখেছি তা তুমি শুনতে চাও? আমার একমাত্র কন্যাকে তোমাকে যে বিবাহ করতে হবে। এই যে বিবাহ কি শিবঠাকুর, এই বিবাহ খায় না মাথা দেয়। আরে আমার মেয়ের সঙ্গে তোমার সঙ্গে বিবাহ